বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আশা করি তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখো সবাই সুস্থ আছো, ভালো আছো এবং তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমিও বেশ ভালোই আছি। তো দেখো সকালে উঠে ঘর টর ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে এই যে ঘরটা মুছবো তার জন্য কল পাড়ে এসেছিলাম জলটা নিতে। তো চলো দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা ভালোই লাগবে। আমি পুচকি উদালগুড়ি আসাম থেকে ভিডিও করি। তো আরেকটা কথা বলি তোমাদেরকে, যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন আসো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ছোট বোন মনে করে প্লিজ পাশে থেকো। তো যে দেখো আমি এই যেহেতু ছাগলটা রাখতে লাগে বারান্দায়, আমি আগে না বারান্দার মধ্যে জলটা ঢেলে রাখছি, মানে না হলে কী হয় বলো তো, ছাগলের যে মানে এই লুংড়ো হয় ছাগলের রাখার জন্য, এগুলো না শুকিয়ে রয়েছে, তার জন্য পানিটা ঢেলে রাখলে জিনিসটা মানে এই যে লুংড়োগুলো অল্প মানে হয়ে থাকে, তার জন্য জলটা ঢেলে রেখে দিলাম। আর এই যে দেখো ঘরটা আমি মুছে নিচ্ছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এটা বৃহস্পতিবারের ভিডিও। আমি কিন্তু বৃহস্পতিবারের ভিডিও শ্যুট করেছি কিন্তু এডিট করতে পারিনি, কারণ গিয়েছিলাম কীর্তন থেকে আস্তে আস্তে বেজে গিয়েছিল তোমার প্রায় 11:30। তো সেখান থেকে আর এসে আর ইচ্ছে হলো না যে ভিডিও এডিট করি বা আপলোড দিই। তো আমি ভিডিও আপলোড দিয়েছি একটা শর্টকাট, মানে ছোট্ট একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। তো এই যে দেখো ঘর আমার প্রায় মোছা হয়েই গেছে, বারান্দাটুকু রয়েছে এখন মোছা। আর তোমার গিয়ে ভিডিও আমি আজকে যেহেতু ভিডিওটা এডিট করছি, আজকে এসে শুক্রবার রাত বাজে এখন 10:30, আমি ভিডিও বসে বসে এডিট করছি। তো দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে, সবাই সঙ্গে থেকো। তো এখানে দেখো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটা মোছা হয়ে গেছে, মুছে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছি যে কলপাড়ে এসেছিলাম বাসনগুলো ধুয়ে, আর আমার শাশুড়ি বাবু তো চাটা বসিয়ে দিয়েছে। তো যারা আমার চ্যানেলে নতুন আসো সবার কাছে আমি বারে বারে রিকোয়েস্ট করি যে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর কোথা থেকে আমার ভিডিও দেখো প্লিজ কমেন্টে জানিও। তো এই যে দেখো আমি বাসনগুলো দিয়ে চলে এসেছিলাম বিছানাটা গোছাতে, কারণ যখন আমি উঠেছিলাম তখন বেজেছিল তোমার গিয়ে 5:30। সেই সময় আমার পাপাও ওঠেনি, মানে আমার ছেলে ওঠেনি, আমার বরমশাই এখন তো ওঠেনি। না হলে তারা যদি সাথে সাথে উঠে পড়ে, না হলে কিন্তু আমি বিছানাটা সাথে সাথে মানে তুলে ফেলি, মানে গুছিয়ে ফেলি। এই যে এখানে দেখো বাপ ছেলে খেলা করছে, আর আমি বিছানাটা গুছিয়ে চলে আসি কলপারে। আর এখন বাজে তোমার গিয়ে প্রায় 8টার মতো বাজে। আমি 7টার পর কিন্তু আর ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ তোমার গিয়ে পাপা ভীষণ দুষ্টুমি করছিল, তার জন্য তাকে মোবাইলটা দিয়েছিলাম অল্প কার্টুন দেখেছিল। আর এখন কলপারে এসে আমি তোমার গিয়ে জলটা এই যে জল তুলে যে কাপড় কয়েকটা ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। আর কাপড় যে ধুচ্ছি এই কাপড়ের মধ্যে কিন্তু আমি নিরমা বা সাবান কিছু দিইনি, এমনি খালি জল দিয়ে ধুয়ে মেলে দেব। আর বেশি আর কি এই কাপড়গুলো না লুংড়ো হয়নি, তার জন্য আর কি এমনি করে ধুয়ে দিচ্ছি। আর যেগুলো লুংড়ো হয়েছে সেগুলো নিরমা জলে মানে সার্ফ জলে ভিজিয়ে রাখবো।
এই যে দেখতে পাচ্ছ যে যেগুলো নোংরা কাপড়গুলো ছিল সেগুলো আমি তোমার কি নির্মা জলে ভিজিয়ে রাখছি, মানে স্কার্ফ। আমার মুখে বারবার চলে এসছে নির্মা, তো আমাদের এখানে নির্মাই বেশি বলে স্কার্ফটাকে। আর এই যে দেখো আমার ছেলেকে এখন বাজে। তো বন্ধুরা দেখো এই যে কাপড় টাপড় ধুয়ে আলু ভাজা ভাত করে দিয়েছি, তাকে ভাত খাচ্ছে সে। তো চলো সে ভাতটা খাক, তারপর তোমাদের সামনে আসি। এখনও স্নান করাইনি, স্নানটা করাবো। স্নানটা করিয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি স্নানটা করব। আর এখন বাজে তোমার গিয়ে 10:30। তো বন্ধুরা বাবু ঘুমিয়ে গেছে, এই যে বাবাকে আমি শুয়ে দিয়েছি। আর এখন আমি স্নান করিনি, স্নানটা করব। তোমাদের দাদাভাই চলে এসছে, ভীষণ গরম দিয়েছে গো আজকে। চলো স্নানটা করে তারপর আসছি। তো দেখো ভাত খেতে বসে পড়েছি, আচার নিয়েছি, আলু ভাজা করেছিলাম, আর তোমার গিয়ে শাক, পালং শাক করেছিলাম, ভীষণ খেতে টেস্টি হয়েছিল। তো বন্ধুরা ভাতটা খেয়ে শুয়েছি অল্প। চলো তোমাদের দাদাভাই যে ভাত খেয়ে শুয়ে পড়েছে, আর আমার ছেলে ঘুমিয়ে রয়েছে, যে দেখো। আর এখন বাজে বিকেল 4:30। আমি ঘুমিয়েছিলাম তোমার কি প্রায় 1:30টার মতো, মানে 1:30টার দিকে শুয়েছি। ঘুম থেকে উঠতে উঠতে না বেজে গেছে 4:30। উঠেই আগে তোমার কি কাপড়গুলো উঠিয়ে নিয়েছি, কারণ ছাওয়া পড়ে যাচ্ছে, তো তার জন্য না লাল পিঁপড়া আছে না, এই পিঁপড়াগুলো কাপড়ের মধ্যে এসে উঠে, তার জন্য আগে কাপড়টা উঠিয়ে তারপর দেখো ওই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে পাপাকে খানাটা খাইয়ে তারপর ভিডিও মানে তোমাদের সামনে আসবো না। আর আজকে ভাবছি এক জায়গায় যাব, মানে যেহেতু এটা বৈশাখ মাস, আমাদের পাগল বাবার আশ্রমে কিন্তু কীর্তন হয়, সেই কীর্তন মানে শুনতে যাব বা দেখতে যাব। তো চলো যদি যাই তাহলে তোমাদের সাথে মানে সেটা শেয়ার করব, আর যদি না যাই তাহলে তো শেয়ার করাটা হবে না। তো দেখতে থাকো।
তো বন্ধুরা, কীর্তন থেকে এসে তোমাকে আর কিছু করা হয়নি, মানে সন্ধ্যাবেলা আমি কী করেছিলাম, ডাল বানিয়ে রেখেছিলাম। ডালটা বানিয়ে তারপর গিয়েছিলাম কীর্তনে। আর কীর্তনে যে গিয়েছিলাম তোমাকে 5:30 বেজে গিয়েছিল। তো এখন বাজে কিন্তু রাত 11:30। আর ভিডিও শ্যুট করা হয়নি আমার। তো চলো আজকের ব্লগটা এটুকুই, দেখা হচ্ছে অন্য একদিন ব্লগে।